যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেই যুবক যে এই মরা মানুষের কাফনের কাপড়গুলো চুরি করে বাজারে বিক্রি করি, আমি সেই যুবক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো দেখি আমাকে আল্লাহ মাফ করবেন কিনা। নবী বলেন, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তওবা করে নাও। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অপরাধী, আমার গুনাহটা মাফ হবে না, আমার গুনাহ মাফ হবে না। নবী বলেন, কি গুনাহ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন ধরে আমি কাফনের কাপড় পাই না, আমার ভিতরে অভাব, এই অভাবটা বারবার সারা দিই। হঠাৎ পার্শ্ববর্তী গ্রামে দেখতে পেলাম একজন সুন্দরী রমণী মারা গিয়েছে। আমি চিন্তা করলাম আমার ব্যবসাটা পূর্বের মতো আবার রানিং হয়ে যাবে, এইরকম চিন্তা করলাম। জানাজা উপস্থিত করলাম, জানাজা পড়লাম। জানাজার নামাজ আদায় করার পরে অপেক্ষা করছি কখন সন্ধ্যা হবে। সন্ধ্যা ঘনিয়ে গেছে, রাত্রি যখন গভীর হতে চলেছে, আমি সুযোগে থাকলাম। সুযোগ নিয়ে এবার আমি কি করলাম, রাত্রি যখন গভীর হয়ে গিয়েছে, জনশূন্য হয়ে গিয়েছে, আমি কবর মাটিটা সরিয়ে দিলাম। মাটিটা সরানোর পরে আমি কাপড়গুলো খুললাম। কাপড় ছেলেদের জন্য 3টা, মেয়েদের জন্য 5টা। যদি মোটা মানুষ হয়, নবী বলছেন তার শরীরটা যদি বোঝা যায় তাহলে আরো 2টা বাড়িয়ে দাও। দুনিয়াতে থাকার জন্য, দুনিয়াতে চলার জন্য আমাদের মেয়েদেরকে 7টা কাপড় পরাই না, কিন্তু নবী বলছেন মরার পরে তার ফুল কান ক্ষমতা থাকবে না, ও কেউ থেকে দেওয়ার জন্য 7টা কাপড় জড়িয়ে দাও। জোরে বলছেন বাবার। আমার এবার যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপড়গুলো যখন খুলতে শুরু করলাম, 5টা কাপড় খুলে ফেললাম। খোলার পরে দেখি সুন্দরী যুবতী, অপরূপা। এই সুন্দরী যুবতীকে দেখে আমার মনে ইচ্ছা জাগলো, আমি তার সঙ্গে খারাপ কাজ করে ফেললাম। এরপরে কবর থেকে কাপড়ের কাপড়গুলো নিয়ে যখন লাফ মেরে উঠলাম, তখন যেন ওই কবরের ভিতর থেকে মনে হলো যেন ওই মেয়েটা আমাকে ডেকে বলছো, তুমি আমার সতীত্ব নষ্ট করে দিলে, আমার সতীত্ব নষ্ট করেছো, আমার সঙ্গে যে খারাপ আচরণ করেছো। আমি বললাম, আজকে আমি তোমাকে কিছু করতে পারলাম না, কিন্তু আল্লাহর দরবারে আমি দরখাস্ত দিয়ে দিলাম, তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দিলাম, আল্লাহ তোমাকে ছেড়ে দিবে না। এখানে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে সে ভূত হয়ে গেছে, নবীর কাছে সরিয়ে আসছে। বলল, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিন্তু মাফ করবে না। নবী আবার বলেন, সরে যাও। দীর্ঘদিন ধরে পথ চলে, কান্না করে আর তওবা করে। জিবরাইল আলাইহিস সালাম এবার লক্ষ্য করে দেখেন, ওই যুবক কাঁদতে কাঁদতে শরীরে শুধু হাড়গুলো আছে, চোখের পানিগুলো পড়তে পড়তে মুখে ঘা হয়ে গেছে, শরীরে ঘা হয়ে গেছে, কান্না করতে করতে পাগল করা হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই যুবককে ক্ষমা করে দিন, যুবককে ক্ষমা করে দেন। নবীর কাছে যখন বলা হলো, যুবককে ডেকে নিয়ে এসে তওবা করে দেওয়া হলো। আজকে আমরা যারা গুনাহ করেছি তারা কোথায় যাব? নবী তো নাই, কিন্তু নবীর ওয়ারিস আছে, আল্লাহর ওলির দরবারে আসবেন, কদম ধরবেন, তওবা করবেন। আমার বর্তমান গতিশীল হুজুরকে বলছিলেন, কদমে এসে নিজের গুনাহগুলোকে ধরে নিয়ে আজকে আপনারা অপরাধ দিয়েছেন, তওবা করে বায়াত হয়ে তওবা করে নিয়ে আমাদের চলে সনাতন জান্নাতের দরজা পেয়ে যাবে। কারণ আমাদের চাচা হুজুর কেবলা, আব্বা হুজুর কেবলা, তিনারা জান্নাতের মেহমান হয়ে, আল্লাহ বলছেন যখন কোন ইমানদার মুমিন বান্দা কবরে যাবে তখন জান্নাতের দরজায় প্রবেশ করবেন। আর জান্নাতের দরজায় যখন আল্লাহ প্রবেশ করবেন তখন জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর তিনাদের শক্ত করে তিনি ধরে আছেন বর্তমান গতিশীল হুজুর কেবলা, তিনার উপস্থিতিতে, তিনার কদমে ধরা দিয়ে তওবা করতে থাকেন, নিঃসন্দেহে জান্নাতি মেহমান হয়ে যাবে। আর জান্নাতি মেহমান পাওয়ার যদি কোনো কারিগর থেকে থাকেন, কোনো প্রতিষ্ঠান থেকে থাকেন, ছিল আল্লাহর ওলি মুসলমান জানেন। আপনারা মনে মনে ভাবছেন যে মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসা তো হচ্ছে, সেখানে বড় বড় আলেম আছে, হুজুর আছে, কিন্তু সেখানে আমল নাই। আমল না থাকার কারণে কত রকমের খবর আমরা দেখছি। আল্লাহ আমাদের
ওই হুজুররা খালি হুজুর আল্লাহর ওলিদেরকে দেখলে চুলকানি উঠে, তারা চুলকাতে থাকে। আর এখন তারা এতই বেয়াদব হয়েছে, তাদের শুধু একটা জায়গা না, তারা বড় আলেম হয়েছে, কিন্তু তাদের ভিতরে বড় আদব না থাকার কারণে তারা আমার সময় শেষ, 10 মিনিট। আপনারা সকলে আমার সাথে করবেন। আসসালামু আলাইকুম।